না 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 হলধর বাবু, আমি এমন আর সহ্য করতে পারছি না, কিছুতেই না। সহ্য করতে হবে না সুলতা, আমি তো আছি। আমি তো বলে দিয়েছি মাসে তোমাকে একদিনই অফিস গেলে হবে, বাকি দিন ছুটি। দরকার হলে ওই একদিনও যেতে হবে না সুলতা। এ বাবা, আমি কি তাই বলেছি নাকি? তাহলে কি বলছো সুলতা? আমি তোমার কথা বুঝতে পারছি না কেন, বড় চিন্তা হচ্ছে। তাড়াতাড়ি বলো সুলতা। এ বাবা, ওই যে গুলটে বাবু সারাক্ষণ আমার বাড়ি চারপাশে ঘুরঘুর 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 করে। আমার লজ্জা লাগে না বুঝি? এত বড় সাহস ওই গুলটেটার! তা ও যে সারাক্ষণ তোমার বাড়ির আশেপাশে ঘোরে, তুমি জানলে কেমন করে সুলতা? এ বাবা, আমি জানলা দিয়ে উঁকি মারি না। তাছাড়া মাঝে মাঝেই ও দরজায় টোকা দেয়। দরজায় টোকা? এ বাবা, আপনি? ইয়ে মানে শুধু সুলতা, ভেরি মর্নিং গুড। বাড়িতে চায়ের দুধ আছে সুলতা? এ বাবা, থাকবে না কেন? আছে তো, আমি রোজ ফাদার ডায়েরির দুধ আনি। যাক, নিশ্চিন্ত হলাম। না থাকলে এনে দিতুম। আর কিছু আনতে হবে? নুন, তেল, বিস্কুট, পাউরুটি, যা কিছু। বাজার বাজার করতে হবে না? দেখলাম কি কাটকা মানে টাটকা তেলটা পিয়া মাছ উঠেছে। এ বাবা, কি সাংঘাতিক! যখন তখন বিপদ ঘটতে পারে। বিপদ বলে বিপদ? সেদিন জানেন, দুপুরে খাবার পর একটু শুয়েছি। আপনি তো জানেন দুপুরে 40 মিনিট না ঘুমলে আমার গ্ল্যামারটা কমে যায়। জানি তো, তোমার গ্ল্যামারের জন্যই তো আমি। ধ্যাত, শুনুন না কি হলো। যেই চোখটা লেগেছে অমনি আবার টোকা। আবার টোকা মেরেছে? এ বাবা, আপনি? কুলের আচার খাবে সুলতা? এ বাবা, কেন? না, খাবো না। আপনি জানতো মশাই? ইয়ে মানে কল, বাড়ির কল টল সব ঠিক আছে? ঢিলা হয়ে যায়নি তো? টাইট দিয়ে দেবো? এবার দেখছি আপনাকেই টাইট দিতে হবে। উল্টেটাকে এবারে যেভাবেই হোক গলতপুর থেকে ভাগাতেই হবে। হলধর বাবু, আপনি আমাকে ডেকেছেন? আমরা তো নড়ার দোকানে একটা ভীষণ জরুরি কাজে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ বাদলদা গিয়ে বলল, গুলকে এক্ষুনি হলধরদা ডাকছেন তোকে, আর্জেন্ট তবল। এই তলব তলব তলব। হ্যাঁ হ্যাঁ, আমি তো শোনা মাত্রই। শোন গুলটে, সরকার থেকে সাইকেলে বিশ্ব ভ্রমণ করবার সুযোগ দিচ্ছে। আমাদের গলতপুর পুরসভা থেকে আমি তোকে সিলেক্ট করেছি। সাইকেলে বিশ্ব ভ্রমণ? সাইকেলে চেপে কি ভ্রমণ করতে হবে? বিশ্ব বিশ্ব মানে পুরো পৃথিবী। ইয়ে মানে সে তো অনেক টাকা লাগবে। সব টাকা পুরসভা দেবে। আর সাইকেলটা কে দেবে? ওটা তোকে জোগাড় করতে হবে। সাইকেল চালিয়ে পৃথিবীতে ঘুরে বেড়াবো? একটাই পৃথিবী আছে। এই দেশে দেশে ঘুরতে হবে তোমাকে, এক দেশ থেকে আরেক দেশ। খুব কঠিন ব্যাপার। অজানা সব দেশ, লোকজন কে কোথায় ধরে ঠেঙিয়ে দেবে। মানে প্রথমে শুধু আমাদের গলতপুর আর নদেপাড়ার সাইডটায় শান্তি ছড়ালে হয় না? তাহলে থাক, সুলতাকে বলবো গুলটে রাজি হচ্ছে না। ওর কথাতেই তো তোকে। সুতলা বলেছে? আমি রাজি আছি হলধরদা। জানতাম তুই রাজি হয়ে যাবি। তাহলে একটা সাইকেল জোগাড় কর আগে, তারপর। ইয়ে মানে টাকা? টাকা কত দেবেন? রাস্তায় খাওয়া দাওয়া হাত খরচ বাবদ 1000 টাকা পাবি। তাছাড়া বিশ্ব ভ্রমণে বেরোলে যে দেশেই যাবি দেখবি খাতির পাবি। বিশ্ব ভ্রমণ করে ফিরে আসলে তো কথাই নেই, পেপারে তোর ছবি বেরুবে। সরকার থেকে 1 লক্ষ টাকা পুরস্কার, সঙ্গে নতুন জামা প্যান্ট, গলায় মালা, আরো কত কি। পাচুরে মামা, সবকিছুতেই তোরা জড়সন্ত দেখিস না রে? ষড়যন্ত্র ষড়যন্ত্র। আরে তা নয় তো কি, হুট করে তোমাকেই বিশ্ব ভবনে পাঠিয়ে দিচ্ছে। তাও সাইকেলে। তাতে তোদের কি হিংসে হচ্ছে না? হিংসে? আমি কি সাইকেল চালাতে পারি না? পৃথিবীটা কত বড় জানো? কতগুলো দেশ আছে জানো? ওরে ক্যালটা বুলাস, আমি কি আর সত্যি সত্যি সারাক্ষণ সাইকেল চালাবো নাকি? মানে সাইকেল নিয়ে টুক করে পেলেনে উঠে যাবো। জয় গুরু।
আরে না, সাইকেল নিয়ে তোমাকে প্লেনে উঠতে দেবে না। আর তাছাড়া তুমি সাইকেলটাই বা পাবে কোথায়? কেন তোর বাবার সাইকেলটা? না না, একদম হবে না, একদম না। বাবা রোজ পুজো করতে বেড়ায়, তুমি কবে ফিরবে তার নেই ঠিক। ও, তার মানে তুই সাইকেলটা দিবি না? আমার সাইকেল হলে তো দিয়ে দিতাম। এই নরাদার একটা পুরনো সাইকেল ছিল না? ইয়েস, চল নড়ার কাছে, কামান কামান। যাও, নরদা তোমাকে সাইকেল দিতে বসে আছে। এই চল রে ভেন্ডি। আমার সাইকেলের পেছনে চাকাটা ঠিক মতো ঘুরতেছে না। এক চাকায় এত বড় পৃথিবী আপনি পুরো ঘুরতে পারবেন বলে মনে হতেছে না। সাইকেল দিবি না সেটা বল। সাইকেল জোগাড় করার একটা মতলব আমার জানা আছে। হোয়াট? কি মতলব? তাড়াতাড়ি বল নোরা। আপনি বিয়ে করেন। নোরা! এই শান্তি শান্তি শান্তি, বিয়ে বুঝেছি। দারুণ আইডিয়া বাতলেছো তুমি নরদা। হোয়াট? সাইকেলের সঙ্গে বিয়ের কি সম্পর্ক? মেয়ের বাবারি বলবেন যাতে আপনার এই যৌতুক হিসেবে সাইকেল দিতে হবে। এখন তো যৌতুকে সাইকেল নেওয়ার খুব চল হয়েছে। ঠিক ঠিক, হারুদাও তো ওর ছোট মেয়ের বিয়েতে সাইকেল দিয়েছিল ছেলেকে। ইডিয়া, ইডিয়া, পেয়ে গেছি, সাইকেল পেয়ে গেছি বাজু। চালিয়ে আয়, হারি পাপ, হারি পাপ। বাবা, মাথায় আবার কি ঢুকলো কে জানে। এই ভেন্ডি চল চল চল, এই আসি গো নরদা। কখন যে মাথায় কি ঢোকে কে জানে। দেখো গে, হাল চালাতে গিয়ে আবার খাল কেটে না। মানে কথা, পটেশ্বরীকে তুই বিয়ে করতে রাজি আছিস? যদি আপনি পটুকে আমার হাতে তুলে দেন। মানে কথা, পটেশ্বরীর ওজন তুই তুলতে পারবি তো? মানে কথা, ভালো করে ভেবে দেখ, ওর খোরাকি জোগাড় করতে পারবি তো? মানে কথা, ইয়ে মানে খোরাকি শুদ্ধ যদি বিয়ে দেন। তাই বল। মানে কথা, তুইও পণ নিবি তাহলে? ইয়ে মানে এই একটা সাইকেল দিলেই হবে। মানে কথা, একটা সাইকেলেই? মানে কথা, কালার টিভি, রেডিও, হাত ঘড়ি, চেন, আংটি, নগদ টাকা, মানে কথা কিছুই চাই না তো? এ বাবা, ছি, এক পাড়ায় থাকি, এক পাড়াতেই শ্বশুর বাড়ি হবে। পটু তো আপনার বাড়িতেই থাকবে। মানে কথা, তার মানে তুই ঘর জামাই হতে চাস? ঘর না, ঘর না, পুরো বাড়িটার জামাই হতে চাই, বাড়ি জামাই। একটা সাইকেলেই যখন কাজ চলে যাবে, মানে কথা আমি রাজি আছি। তা বিয়েটা কবে করবি? মানে কথা, চুপ করে নতুন সাইকেলটা চালিয়ে পৃথিবী ভ্রমণটা করে আসি, তারপর। বিশ্ব ভ্রমণ? মানে কথা কি বলছিস তুই? ইয়ে মানে ঝোলা গোবিন্দ, ইয়ে না মানে খবরদার পাচু, আমার নিজের শ্বশুরকে যদি আর কোনোদিন ঝোলা গোবিন্দ বলেছিস। এই সরি সরি সরি, ইয়ে বলছিলাম কি গোবিন্দ মেসমশাই, গুলটে মামা তো বিশ্ব ভ্রমণের জন্য। ছোলা গোবিন্দ তো কালকেই তোমাকে সাইকেল দিয়ে দেবে গুলটে মামা। এরপর বিয়ে না করলে কিন্তু। শিকার কালটা বুলাস, পৃথিবী ভ্রমণের পর ও সাইকেল ওকে ফেরত দিয়ে দেবো। বিয়ে কাটাকুটি, আমার খেয়ে দে কাজ নেই, পটেশ্বরীকে বিয়ে করি। আর ওদিকে সুতলা আমার দুঃখে সারা জীবন বিবাহিত থাকুক। দারুণ আইডিয়া ছেড়েছে তো গুলটা মামা। আচ্ছা, এখন আমরা কোথায় যাচ্ছি গুলটে মামা? ভূগোল স্যার, ভূদেব স্যারের বাড়ি। কেন? ওরে ক্যালটা বুলাস, সারা পৃথিবীর অ্যাড্রেসটা নিতে হবে না? চলিয়ে আয়, কামান কামান। হয়ে গেল রে ভেন্ডি। সাইকেল নিয়ে পৃথিবী ঘুরবি? তুই হিমালয় পর্বত সাইকেল চালিয়ে ডিঙবি কেমন করে? ইয়ে মানে স্যার, পাহাড় পর্বতে তো ওই গুহা টুহা থাকে, গুহার ভেতর দিয়ে চলে যাব স্যার, কিচ্ছু চিন্তা করবেন না। তোর তো প্রায় বছর 10 টাইম লেগে যাবে। স্যার, শর্টকাট, শর্টকাট রাস্তা বলুন প্লিজ। দেখ, হিমালয় গুহা আছে কিনা জানি না, ওদিক দিয়ে তুই যেতে পারবি না। ওদিকে রাস্তা কলেজ থাকলে ট্রেন লাইন ধরে গেলে হবে না? ইয়ে মানে ট্রেন লাইন ধরে যাবি, সে তো সুদূর দক্ষিণে গিয়ে শেষ হয়ে গেছে, তারপর তো সমুদ্র। ট্রেন লাইন ধরে সমুদ্র পর্যন্ত গিয়ে তারপর সমুদ্রের পার ঘেসে 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 চলে যাব। সমুদ্রটা তো সব দেশের মধ্যে দিয়েই গেছে। হ্যাঁ হ্যাঁ, অসুবিধে হলে ফোন করবি, আমি তোকে বলে দেব। দেখ পাচু, দেখ স্যার আমাকে কত হেল্প করছে, দেখ। চলি স্যার। সঙ্গে শুকনো মুড়ি চিড়ে রাখিস, যত সবুজমুখী ব্যাপার। পৃথিবীর সবকটা প্রধানমন্ত্রীর বাড়ি একবার ঘুরে আসবো। উফ,
আমার ছবি বেরোবে পেপারে। সুতলা খুশিতে একেবারে মগডগু হয়ে যাবে। তারপর আমাদের বিয়ে হবে, হলদরদা বুড়ো আঙুল চষবে। প্রথমে আমি ভাবছি হাতিখোলা বাজার দিয়ে ঢুকে নদেপাড়ার ভেতর দিয়ে সেলাই ডান দিকে ডুমুরখোলা স্টেশনে পৌঁছে গেলেই ব্যাস। আরে গুল 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 গুলটে গুলটে গুলে দে দুনিয়া উল্টে দিন কাটে তার গোলদপুরে বাগবাজি। ও বাবা গো, ওরে বাবা রে, সাইকেলের ব্রেকটা চেক ইন করতে হবে রে। সুতলা দেখো আমি কি সাহসী, একা একা পৃথিবী ভ্রমণে বেরুচ্ছি। সাবধানে যাবেন, গিয়ে কিন্তু চিঠি দেবেন। তুমি একদম চিন্তা করবে না সুতলা। আমার মুখটা রাখিস, মাঝপথে ফিরে আসিস না। না না হলধরদা, আপনার মুখ ঠিক মতো সেট থাকবে, খুলে পড়বেই না। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি পুরো পৃথিবীটাকেই পাক দিয়ে আসবো। গুলটে মামা অসুবিধে হলে ফোন করবে কিন্তু। রাস্তায় অচেনা লোকজন কিছু দিলে খাবে না। চুপ কর, আমাকে অ্যাডভিস দিতে এসেছে। নে নে, এবার শুরু কর। দেশে দেশে শান্তি ছড়িয়ে আয়। শান্তির দূত গুলটের যাত্রা শুরু হইল। সুলতা, শাঁখ বাজাও। কিরে যা, এবার স্টার্ট দে। সুতলা উলু দেবে না? উলু গেলি? এই তো যাচ্ছি। বড় শান্তি পেলাম সুলতা। আমিও। হ্যাঁ, এই কেসটা কেমন হলো? আমিও তো তাই ভাবছি রে। ওই দেখো পাচুদা। কোথায় কোথায় গুলটেটা কোথায়? হ্যাঁ, আমাকে বিয়ে করার শখ দেখেছে? গুলি করে ওর মাথার খুলি উড়িয়ে দেব। গুরুম গুরুম গুরুম। সেই সকাল থেকে সাইকেল চালিয়েই যাচ্ছি। ও বাবা, এখনো তো সমুদ্র আসছে না, রেল লাইনও দেখতে পাচ্ছি না তো। ও বাবা, ইয়ে দাদা, ও দাদা, দাদা গো, বলছি এটা কোন দেশ দাদা? মানে বলছিলাম কি এখনো কি আমাদের দেশেই আছি নাকি করস করে গেছে? পাগল একটা। কি খেলটা বুলাস রে, বাংলাতে কথা বললো মানে তো এখনো দেশটাই করস করতে পারেনি। ওরে বাবা, আমাদের দেশ থেকে বেরোনোর গেটটা কোন দিকে সেটা তো জানতে হবে। রাস্তাগুলো কি লম্বা লম্বা বানিয়েছে রে বাবা, শেষই হচ্ছে না। ওই 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 দাদুটাকে জিজ্ঞেস করি। দাদু, সমুদ্রটা আর কত দূরে পড়বে? কি কস? সমুদ্র 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 করস করবো তো। কত সারা ফাজলামি করণের জায়গা পাও না। সাইকেল চইরা তুই সমুদ্র পার হবি? আগে হ্যাঁ দাদু, ওই পারে যাব। যা যা কইতাছি। এই নবাবগঞ্জে আইসা সমুদ্র খুঁজতাছিস? দূর হ, দূর হ। ইয়ে মানে যাচ্ছি যাচ্ছি। ও বাবা, আমাদের দেশটা এত বড় জানতাম না তো। ভূগোলেতে এত কিছু লেখা নেই। সাইকেল চালাতে চালাতে পা ব্যথা হয়ে গেল। ও বাবা, ওই এখানে কি চাই তোর? ইয়ে মানে কিছু না তো। তাহলে বসে আছিস কি মতলবে? তোকে তো ওই হাঁটুরি পড়ার আগে দেখিনি। ইয়ে মানে আমি আমেরিকায় যাচ্ছিলাম তো, রাস্তার মাঝে তাই একটু বিশ্রাম নিচ্ছি। তাই বুঝি? চালাকি জায়গা পাওনি না? হাঁটুরি পাড়া দিয়ে তুমি আমেরিকায় যাচ্ছ? সাইকেল ছেড়ে এখানে যে লুকিয়েছো বেটা? চালাকি জায়গা পাওনি না? এ কি না, এই একটা কথা বলবি না, চাপ।
ওয়া! ওরে বাবা রে! ও বাবা, এ কি আমার সাইকেল নিয়ে চলে গেল। এবার আমার কি হবে? পৃথিবী ভ্রমণ করবো কেমন করে? খুব চিন্তা হচ্ছে গো নরদা। চিন্তা করেনি, গুলটি বাবু দেখবেন নদে পাড়া হাতি খোলা ঘুরে রেতের বেলা ঠিক ঘরে চলে আসবে। না গো নরাদা, এতক্ষণে তো তাহলে চলে আসতো। কোনো বিপদ আপদ হলো না তো? কি জানি কোথায় আছে এখন, কি করছে। ওরে বাবা, কি খিদে পেয়েছে রে! কি জানি এটা কোন গ্রাম? ধারে কাছে সমুদ্র তো পেলাম না। কাল সকাল হলে ভালো করে খুঁজতে হবে। আরে আরে, একটা বাড়ি দেখা যাচ্ছে না? এসে যখন পড়েছিস আজকে রাতটা থাক, খাওয়া দাওয়া কর। অতিথি নারায়ণ, চিন্তা করিস না। রঘুর মা, বলুন। এই লোকটা পথ ভুলে এখানে এসে পড়েছে, ওকে ভেতরে নিয়ে যাও। খুব ভালো করে খাতির যত্ন করে খাওয়া দাওয়া করাও। আসুন আমার সঙ্গে। এটা কোন দেশ? ভেতরে যা, সব বুঝতে পারবি। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। কি জানি গুলটে মামা কোথায়, কি অবস্থায় আছে, খাওয়া দাওয়া করলো কিনা কে জানে। বাপরে বাপ! ওরে বাবা! হেব্বি খাইয়েছে। কতদিন পর মুড়ি ঘন্ট খেলাম। আরেকবার মাংসটা নিলে খুব ভালো হতো। না না করলাম, ভাবলাম জোর করে দেবে। এই যে শুনছেন, ও আপনি রঘুর মা? আপনি আপনি পালান, প্রাণে বাঁচতে চাইলে পালান। একই কেন? ভালোই তো খাওয়ালেন। এটা ভীমা ডাকাতের বাড়ি। আমার স্বামী ভীমা সর্দার এই তল্লাটে দাগি ডাকাত। আমি বাড়ি যাব? তাই যান, আপনাকে খাইয়ে দাইয়ে এবার ওরা বলি চড়াতে নিয়ে যাবে। আপনার বুড়ো আঙুল কেটে নররক্ত দিয়ে পুজো হবে, তারপর ওরা ডাকাতি করতে বেরোবে। এখনই পালান, ওরা সবাই পুজোয় বসেছে। বাড়ির পেছনে রঘু সাইকেলটা রাখা আছে, বাঁধন খুলে সাইকেলটা চেপে পালান, সময় কম, শিগগির। ওরে বাবারে! ওরে বাবারে! জোরে বাঁচাবে জেগেছি রে। এই সাইকেলটা তো বেশ ভালো, বেশ জোরে চলে। এবার মনে হয় কোনো প্রবলেম হবে না। কি সামনে পুলিশ কেন রে? এই রকিয়ে রকিয়ে, এই তো হিন্দিতে বলছে, তার মানে অন্য দেশে এসে পড়েছি। হরিয়া, আরে ও হরিয়া, এই তো, আরে ইটাই জমিদারের লড়কার সাইকেল আছে। ওরে বদমাস, তুই বেটা জমিদারের ছেলের সাইকেল ডাকাতি করে ভাগছিস? এই দড়িয়ান, বাদ এটাকে, বাদ, নিয়ে চল। আমি না, আমি না। এই ডাকাই ডাকাই ডাকাইতি করে ভাগছে। বাকি গয়নাগাটি কোথায় লুকিয়ে রেখেছিস? বার কর, বার কর। কি করস হয়ে গেছে? আমি ডাকাত না, আমায় ছেড়ে দিজিয়ে, আমায় ছেড়ে দিজিয়ে। ওরে বাবারে! ও পকড়ো পকড়ো, ডাকাই ডাকাই। বাঁচাও, বাঁচাইয়ে, বাঁচাইয়ে! এ কি হলো রে? ওরে বাবারে! ওরে বাবারে! ও বাবা, আমি ডাকাত না, ডাকাত না রে, ছেড়ে দে। এই 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 এই, এটাকে ছড়িয়ে, এই এই ছোড় দিজিয়ে, ছোড় দিজিয়ে। এই এই, এটা ডাকাইতি করেনি, ডাকাইতি করেনি। ভীমা সর্দার ধরা খেয়েছে। হ্যাঁ, যা, এটা ফোকরে ঝাড় খেয়ে গেল। ওরে বাবা রে, আমাকে কেউ তোলে রে। ওই যা, ভাগ 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 ভাগ, চল। না গো নরদা, এবার মনে হচ্ছে বলো হরি দারোগাকে গিয়ে বলতেই হবে। ঠিকই বলেছিস পাঁচু, এত বেলা হয়ে গেল। ওই দেখো পাচুদা, গুলটে মামা আসছে। ওরে বাবা রে, কি ঢাঙান ঠেঙিয়েছে রে। গুলটে মামা! ও গুলটে মামা, গুলটে মামা! আহা, আমি আর নেই রে। এই নরদা, জল আনো। তোমার এই অবস্থা কি করে হলো? বারবার বলেছিলাম এসব তুমি পারবে না। এবার বোঝো ঠেলা,
পণ নিয়েছে বলে পটেশ্বরী দি তোমার নামে থানায় কেস করেছে। আমি আর পৃথিবী ভ্রমণ করবো না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? কত ঘুরবো।